কনফার্ম কেকেআর কোন অঙ্কে প্লে অফে চেন্নাই দেখে নিন। রবিবার 12ই মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল টুর্নামেন্টে চেন্নাই এখনও প্লে অফের রাস্তা প্রশস্ত করতে পারেনি। এই পরিস্থিতিতে রাজস্থানের বিরুদ্ধে জয়লাভ তাদের কাছে যে অবশ্য অভাবনীয় হয়ে গত 10ই মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে শুভমান গিলের দল 35 রানে জয়লাভ করে। ওই ম্যাচটা চেন্নাই জিততে পারলে প্লে অফের লড়াইটা অনেকটা এগিয়ে যেতে পারত। তবে এবার চেন্নাইয়ের সামনে যাত্রাপথ কিছুটা হলেও কঠিন হয়ে গিয়েছে, কারণ লখনৌ সুপার জায়ান্টের দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আপাতত চেন্নাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। তবে সমর্থকদের এখনই চিন্তা করার কোনো কারণ নেই। ধোনিদের শেষ চারে যাওয়া এখনও রয়েছে যথেষ্ট সুযোগ। চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট টেবিলে তারা 4 নম্বরে দাঁড়িয়েছে। নেট রান 0.491। চেন্নাইয়ের হাতে এখনও অবধি 2টো ম্যাচ বাকি রয়েছে। 12ই মে অর্থাৎ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে, আর 18 তারিখ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে। যদি চেন্নাই এই 2টো ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে তারা কম বেশি প্লে অফে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে পারবে। কিন্তু যদি ঋতুরাজ গাইকোয়াড়ের দল এই 2টো ম্যাচের মধ্যে যে কোনো একটাতে হেরে যায় তাহলে তারা 14 পয়েন্টে আটকে যাবে। এই পরিস্থিতিতে চেন্নাইকে দিল্লি ক্যাপিটালস বা লখনৌ সুপার জায়ান্ট কিংবা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর পরবর্তী যাবতীয় ম্যাচে পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। সেটা একেবারেই সম্ভব নয়, কারণ দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্ট আগামী 14ই মে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে যে দলে জিতুক না কেন তারা 14 পয়েন্টে পৌঁছে যাবে। এবার চেন্নাই সুপার কিংসের আশা করবে যে দল ওই ম্যাচে জিতুক না কেন সে যেন পরবর্তী ম্যাচগুলো জিততে না পারে। পাশাপাশি সিএসকেকে নেট রান রেট বাড়ানোর দিকে নজর রাখতে হবে। তবে বাকি 2টো ম্যাচ যদি চেন্নাই সুপার কিংস হেরে যায় তাহলে এই টুর্নামেন্ট থেকে তাদের পথযাত্রা বিদায় নিতে হবে। 12 পয়েন্টের ঝুলিতে নিয়েই এই টুর্নামেন্টে চেন্নাইয়ের যাত্রা শেষ হয়ে যাবে।